ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট অ্যান্ড ব্লু ওয়াটার পার্ক। এই ম্যাজিক প্যারাডাইসকে ঘিরে রয়েছে কুমিল্লার সবচেয়ে বড় বড় দর্শনীয় স্থানগুলো। ম্যাজিক প্যারাডাইসের অবস্থান কুমিল্লা কোটবাড়ি হওয়ার কারণে কুমিল্লার সকল দর্শনীয় স্থানগুলো আপনি খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে একসাথে ভিজিট করতে পারবেন। এখানে রয়েছে প্রাচীন সভ্যতার নিদর্শন শালবন বিহার, বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর। এখানে আরও রয়েছে কুমিল্লা বার্ড, যার জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এর পাশে আছে বাংলাদেশের বৃহত্তম ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। ওয়ার্ল্ড ওয়ার সিমেট্রি, আরও অনেক দর্শনীয় স্থান। হ্যালো গাইস, দিস ইজ সোলরান ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু ম্যাজিক প্যারাডাইস এপিসোড 2 ইন কুমিল্লা। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ম্যাজিক প্যারাডাইসের ভিতরে কতগুলো অ্যাক্টিভিটিস আছে, ড্রাই অ্যাক্টিভিটিস এবং কি ওয়াটার অ্যাক্টিভিটিস, সবগুলো আমি আপনাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করব আজকে, এবং টিকিট প্রাইস সহ। এই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের এন্ট্রান্স, আর এটার আর্কিটেকচারটা কিন্তু অনেক সুন্দর আসলে। বাট এটার নাইট ভিউটা হচ্ছে ভেরি বিউটিফুল। এটা যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে নাইট ভিউটা, এটা কালারফুল লাইটের সাথে, লেজার লাইটের সাথে অসম একটা ফিলিংস আসে উইথ দ্য ফেরিস হুইল। এরপরে রিসোর্টের সামনে ওইখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, ওইটার মধ্যেও কালারিং লাইটের সাথে আর এই আর্কিটেকচারটার সাথে ওয়ান্ডারফুল একটা ফিলিংয়ে আসে। এই পাশটাতে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের অবস্থাটা আমরা দেখি, কারণ আমাদের তো হচ্ছে এন্ট্রি অ্যাকচুয়ালি ফ্রি, যেহেতু আমরা রিসোর্টে এখানে সুইট নিয়েছি। তারপরে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর টিকিট কেমন একটু জিজ্ঞেস করে দেখি। এটাই হচ্ছে টিকিট প্রাইসের চার্ট। আপনি এখানে যদি এন্ট্রি, ফার্স্টের যেটা এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস 2টা রাইড করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে টোটাল 300 টাকা। আর আপনি যদি ভেঙে করেন তাহলে আপনি 400 টাকায় পে করতে হবে। তো 100 টাকা আপনি সেভ করতে পারেন যদি প্যাকেজটা নিয়ে নেন। এটা হচ্ছে এন্ট্রি প্যাকেজ। সেকেন্ড যেটা, এটা হচ্ছে ওয়াটার প্যারাডাইস প্যাকেজ। এটার মধ্যে এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড একটা রাইড, তারপর হচ্ছে ওয়াটার প্যারাডাইসের যতগুলা ওয়াটার অ্যাক্টিভিটিস আছে সবগুলো আপনি এনজয় করতে পারবেন। এটার অ্যাকচুয়াল প্রাইস 650 টাকা, আর আপনার থেকে নেবে, আপনি যদি প্যাকেজটা নেন তাইলে হবে 500, আপনি 150 টাকা সেভ করতে পারবেন। থার্ড যেটা, এটা হচ্ছে ড্রাই পার্ক অ্যান্ড প্যাকেজ। এটা এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস 7 ড্রাই পার্ক রাইডস। ওয়াটার প্যারাডাইসের ছাড়া যে বাকি রাইডসগুলো আছে আই থিঙ্ক এগুলা। তারপর হচ্ছে সুপার সেভ প্যাকেজ। এটাতে এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড, ওয়াটার প্যারাডাইস প্লাস 4 ড্রাই পার্ক। এটা বাকি আছে হচ্ছে 950 টাকা, হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস 650 টাকা। আপনি পে করলে 300 টাকা সেভ করতে পারবেন এই প্যাকেজটা যদি আপনি নেন। তারপরে লাস্ট যেটা মেগা সেভার প্যাকেজ। এটা হচ্ছে এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড, তারপর 7 ড্রাই পার্ক রাইডস। ড্রাই পার্ক মানে ওয়াটার প্যারাডাইস ব্যতীত বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ড্রাই। সো এটা তারপরে এটার সাথে প্লাস হচ্ছে ওয়াটার প্যারাডাইস। তো ওয়াটার প্যারাডাইসে আপনি সবগুলাই আপনি অ্যাক্টিভিটিস আপনি এনজয় করতে পারবেন। সো এটার প্রাইস হচ্ছে 1250। আপনি মানে যদি ভেঙে না নেন, প্যাকেজটা নিলে আপনি 850-এ পেয়ে যাবেন। সো আপনি 400 আপনার সেভ হবে, 400 টাকা হচ্ছে প্রাইস চার্ট অফ ম্যাজিক প্যারাডাইসের ভিতরে। আর যদি আপনারা রিসোর্ট নেন, রিসোর্টে থাকেন 1 রাত বা দূরে যতক্ষণই থাকেন, আপনি এখানে ওয়াটার প্যারাডাইস এবং ডাইনোসর ওয়ার্ল্ড হচ্ছে টোটালি ফ্রি, আর বাকিগুলোতে আপনাকে পে করতে হবে। এখান থেকে শুরু করলাম। দেখেন আপনারা এই যে অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু অনেক ডেঞ্জারাস। এটা দেখেন কিভাবে শেক করতেছে, উপরে ওঠে নিচে নামে, দেখেন। কিন্তু যারা এটার মধ্যে বসা তাদের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ। এটা একটু ডেঞ্জারাস। যদি এটাতে উঠতে চান আপনারা, সো আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যদি ভয় পান তাইলে বাদ, দরকার নাই। এরকম ধরনের অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। এই যে এখানে আছে, তারপরে সামনে আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো দেখাবো। একটা ফ্লাইটের মতো একটা অ্যাক্টিভিটিস আছে, লাইক বিমানের মধ্যে ফিল পাবে কিনা জানি না। রকেট সিস্টেম এটা। আর এখানে হচ্ছে এগুলা প্লেন সিস্টেম, যে বাট প্লেন টয়ের মতো। এগুলোর মধ্যে বসলে তারপরে এটা ঘুরে উপরে উঠানো যায় ওইরকম। হ্যালো, অনেক আগে এগুলাতে চড়তাম যখন একেবারে ছোট ছিলাম, ক্লাস 5-6। তারপরে আর মনে নাই এগুলাতে চড়ছি কিনা। এগুলাকে বলতো যে ঘোড়ার চরকিতে চলা, এরকম ধরনের একটা কিছু বলতো। বাট যে যেটার মধ্যে ইয়ে করতে, বড়রা চড়তে পারে না, শুধু ছোটরা চড়বে। বড়রা জাস্ট পাশে থেকে সাপোর্ট দিতে পারবে। ওই আরেকজন দাঁড়িয়ে আছে দেখেন। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই ফেরিস হুইলে উঠতেছি, যেটাকে আগের বাসায় চরকিও বলতো, আগের দিনের বাসায়। সো এটাতে ফার্স্ট টাইম আমরা উঠতেছি এখন। কারণ এটার থেকে কত গুণ বড় হচ্ছে দুবাইটা, যেটা হচ্ছে ব্লু ওয়াটার আইল্যান্ডে ফেরিস হুইল। সো ওটাতে উঠবো নেক্সট ইনশাল্লাহ। সো এখন এটার পালা।
বসে পড়লাম ফেরিস হুইলের ক্যাবিনে। এখন এটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, অনেক স্লো, বাট এরকম যাওয়াটাই বেটার, কারণ একটা ঘুরান দিয়ে নিয়ে আসবে। 100 টাকা চার্জ করেছে পার পার্সন থেকে। সো আপনারা দেখেন যে আমরা যে রিসোর্টটাতে উঠেছি ওই রিসোর্টটা হচ্ছে এটা নওয়াব প্যালেস রিসোর্ট। আর এখানে ম্যাজিক প্যারাডাইস যে লেখাটা অনেক সুন্দর, কিন্তু পানির সামনে। এখানে একটা ওয়াটার অ্যাক্টিভিটিস আছে যেটা হচ্ছে বিচের ফিল পাবেন আপনারা। গেম জোন, এটার ভিতরে গেমের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। শালবন বিহার, অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের এই প্লেসটা ম্যাজিক প্যারাডাইস এবং কি নওয়াব প্যালেসের যে প্লেসটা, এটা হচ্ছে কুটবাড়িতে, কুটবাড়ি শালবন বিহারের একেবারেই পাশে। সামনের যে প্লেসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ওয়াটার অ্যাক্টিভিটিস। এটার অ্যাক্সেস আবার হচ্ছে আলাদা। এই যে এদিকে একটা গেট আছে, এটা এখানে আপনি টিকেটের অ্যাক্সেস দেখাতে হবে, তা না হলে আপনি ওইদিকে এন্টার করতে পারবেন না। সেটার অ্যাক্টিভিটিসগুলো দেখেন, এখানে অনেকগুলো কার্নিভেল আছে। এই যে এখানে গ্লাসটা ক্লিয়ার না, সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এখন তো জাস্ট সকাল, সো লোকজন এখনো আসে নাই। আর উইকডে তো, উইকেন্ডে অ্যাকচুয়ালি লোকজন বেশি থাকে আর কি। টয় ট্রেনও আছে যেটা দিয়ে বাচ্চাদেরকে বা বড়রাও বসতে পারেন 100 টাকা। অলমোস্ট সবগুলাই মনে হয় 100 টাকা চার্জ করে। আর যারা রিসোর্টে থাকেন তাদের জন্য অনেকগুলা অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে ফ্রি, যেমন হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড, তারপরে ওয়াটারের যতগুলো ইয়ে আছে এগুলো মোটামুটি এগুলো সবগুলাই ফ্রি। এখানে একটা ক্যান্ডির মতো, ললিপপের মতো একটা অ্যাক্টিভিটিস আছে যেটা ললিপপের শেপে বানানো, আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে। বাট এটা অ্যাকচুয়ালি এদিকে মুভ করে, এটা শেক করে আর কি, এদিকে কতক্ষণ ওইদিকে কতক্ষণ এরকম। বাট মোটামুটি নট টু ভেরি ডেঞ্জারাস এরকম। একটা অ্যাক্টিভিটিস দেখেন এখানে বাচ্চাদের টয় ট্রেনের মতো, হেভি সাউন্ড। এটা ছাড়াও আরেকটা ট্রেনের রাইড আছে, কিন্তু ওইটা এটার থেকে আরো একটু বড়, ওইটার সাউন্ডও এটার থেকে আরো বেশি। প্রত্যেকটারই টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। যদি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে আপনাকে আর এক্সট্রা করে টিকিট নিতে হবে না, প্যাকেজের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে টুইন ড্রাগন রাইড এটাকে বলে। দুই সাইড দিয়ে ড্রাগনের মাথা দেখা যাচ্ছে, মাঝখানে নৌকার মতো। সো এটা হচ্ছে যখন সমুদ্রের মধ্যে নৌকা জোয়ার ভাটার মধ্যে পড়ে, সো এরকম ধরনের ঢেউ দেয় কিন্তু। সো তাদের যারা বসে আছে আই থিঙ্ক তাদের অভ্যাস আছে, যার কারণে তারা এখানে কোনো সাউন্ড করতেছে না। যদি প্রথমত আসে তো চিল্লিয়ে পারলে অবস্থা খারাপ করে ফেলবে। সো এটা একটু ডেঞ্জারাস। ব্রুসলির মতো পুশ নিয়ে আছে। এই জায়গাটা হচ্ছে আপনার বিআর গেম জোন। এটার ভিতরে হচ্ছে গেম খেলা যায়, ভিডিও গেমস যেটাকে বলে, ভিডিও গেমসের মতো এটার ভিতরে গেমস খেলা যায়। সো আমি যেহেতু এখানে খেলবো না, সো এটার জন্য আলাদা টিকিট কেটে তারপর ভিতরে যেয়ে দেখাতে হয়। সো এটার প্রতি আমার যেহেতু ইন্টারেস্ট নেই, আমি এটা দেখাবো না। আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে আপনারা গেম খেলতে পারেন। এখন আমি যাচ্ছি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে প্লেসটা, যে জায়গাটা এই ম্যাজিক প্যারাডাইসের ভিতরে, সেটাতে। এটার নাম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড। এই যে দেখেন, এটা হচ্ছে ডাইনোসর। অবস্থা দেখেছেন? তবে এখানেই শেষ না, এটা কিডস জোন বলে, বাট বাচ্চাদের এখানে নিয়ে আসাটাও কিন্তু রিস্কি। অনেক ভয়ঙ্কর সাউন্ড হয় এখানে, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন বাচ্চারা যাতে ভয় না পায়। এটা সাউন্ড করতেছে না, বাট এটা দেখতে একেবারে জেনুইনের মতোই লাগতেছে। এই যে দেখেন, সাউন্ড নাই কিন্তু ওর বডি লড়তেছে। ওই দেখেন, এই যে সাউন্ড আছে এটার মধ্যে আছে। ভেরি ডেঞ্জারাস। ওর সাইজেও অনেক বড়, আর্টিফিশিয়াল বাট সাইজেও অনেক বড়। এই যে এখানে দেখেন, এটাও মুখ লাড়তেছে দেখেন। এই যে এখানেও আছে, ওই সাউন্ড দেখেন, মানে ভয় পাওয়ার মতো, একেবারে নির্জন। কারণ চতুর্দিকে হচ্ছে বাঁশ গাছের যার কারণে একটু ভয়ও লাগে। আর বাচ্চাদের নিয়ে আসাটা, মা বাবার সাথে থাকলে ডাজেন্ট ম্যাটার, ওরা তো একটু স্বাভাবিক, ওগুলা ভয় পাবেই, বাট তারপরেও বাচ্চাদের একটু কেয়ারফুলি রাখবেন নিয়ে আসলে। এই যে দেখেন, আর তারপরে দেখেন ওই যে এটার সাইজটা আসলে, আমি তো জর্জিয়াতেও দেখলাম, দুবাইতেও দেখলাম। দুবাইতে যেখানে আপনার ডাইনোসর পার্ক, ওইটা তো এত বড় আমি দেখি নাই। এটা যতটুকু সাইজে বড়, জর্জিয়ার ওগুলার থেকেও অনেক বড় লাগতেছে। এই যে এটা, তারপরে ওইখানে আরেকটা আছে জিরাফের মতো উঁচু গলা। এই যে এখানেও আছে, এটা অনেক বড় মনে হচ্ছে, এটার গলাটা অনেক উঁচু, একেবারে জিরাফের মতো মনে হচ্ছে। এখানে আরেকটা আছে।
ওই যে দেখেন লেজটা কিভাবে লাড়তেছে, দেখে তো মনে হচ্ছে যে জেনুইন, শুধু লাভ দিতে পারতেছে না, গপ করে ধরতে পারতেছে না। সমুদ্রের ঢেউ এবং মিউজিকের তালে তালে অটোমেটিক্যালি ড্যান্স চলে আসে, আর সাথে যদি থাকে চিয়ার লিডার, তাইলে তো আর কথাই নাই। চলে আসলাম ওয়াটার প্যারাডাইসের বিচ ফিল নিতে। এই জায়গাটাতে আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, জিলিপির প্যাচের মতো ঘুরে ঘুরে পানিতে পড়া, তারপরে পিছলেয়া যেটা ছোটোবেলায় আমরা খেলতাম এরকম ধরনের। এখানে আরেকটা আছে, এই যে এরকম একেবারে সেম সোজা যাবে এটা, তবে এটা থেকে বেটার আমার কাছে ভালো লাগছে হচ্ছে এই রাউন্ডের যে ইয়াটা না, এটা সবচেয়ে বেটার পড়বে সেম জায়গাতেই আর একটু ছোট ইয়াতে, বাট এইখানে রাউন্ডের যে পেসটা জিলিপির পেসের মতো, এটা ফ্যান্টাস্টিক। ওয়াটার প্যারাডাইসের যতগুলা রাইড অ্যাক্টিভিটিস আছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এইটা, বিশেষ করে হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে এখানে খেলার অনেকগুলা অ্যাক্টিভিটিস আছে দেখতে পাচ্ছেন, ওইখানে ছোট বাচ্চাদের জন্য ঘোড়া সিস্টেম, তারপরে এই যে পার্কের ভিতরে আমরা নর্মালি এইগুলো করতাম, তারপরে এই যে সামনে দেখেন, তারপর ওইখানে যে সবচেয়ে যে স্পিড যে জিনিসটা, ওই ইয়াটা দিয়া অবশ্য ভিতরে দিয়ে মানুষ মানে হাঁটাচলা করা যায়, বাট অনেক স্পিডের কারণে অনেক সময় দেখা গেছে কানের ভিতরেও পানি ঢুকে, সো যার কারণে অনেকে যেতে চায় না, স্বাভাবিক। কিন্তু এই প্লেসটা অ্যাকচুয়ালি ম্যাজিক প্যারাডাইসের ভিতরে ওয়াটার প্যারাডাইসের যে অ্যাক্টিভিটিস, এটা সবচেয়ে বেস্ট ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। এখানে ছাতার মধ্যে, ছাতার চতুর্দিক দিয়ে পানি পড়তেছে, মাঝখানে দাঁড়িয়ে লাইক বৃষ্টি এনজয় করতে পারবে, এরকম ধরনের একটা ইয়ে। তারপরে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, এই যে পাশের এইটা সিঁড়ি দিয়ে উঠে ওই পাশ দিয়ে চেরাইয়া তারপরে পানির মধ্যে পড়তে পারবে। সো অসম কিন্তু ব্যাপারটা। এই যে এদিকগুলো, এগুলোকে আগে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যে দেখেন আপনি যারা ভিজাচ্ছে, ভিজানোর পরে তারপরে ওইখান থেকে চেরাইয়া পড়বে। সো অনেক সুন্দর, এইখানে আসলে আসলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এটা হচ্ছে গোস্ট প্যারাডাইস, ভূতের বাড়ি। যদি আপনাদের কারো সাহস থাকে ভূতের সামনাসামনি করতে, তাহলে এটার এই ইভেন্টটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। এটারও প্রাইস সেম 100 টাকা। আপনি যদি প্যাকেজ নিয়ে থাকেন, প্যাকেজ এটার মধ্যে ইনক্লুডেড থাকবে না, আপনাকে সেপারেটলি টিকিট নিতে হবে 100 টাকা পে করে। আর এটার পাশে এখানে একটা গিফট কর্নার আছে, এখানে অনেক ধরনের ক্লথস, তারপরে গিফটের অনেক কিছুই আছে, বাচ্চাদের খেলনা সহ।
আপনাদের নিজেদের জন্য অথবা কারোর গিফট দিতে চাইলে এখান থেকে আপনারা কিনতে পারেন। সো প্রাইসটা বাহির থেকে ডেফিনেটলি একটু হাই হবে, আর এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো এটা হয়তো সীমিত সময়ের জন্য, নট পার্মানেন্টলি। চলে আসলাম টয় ট্রেন, সবচেয়ে বড়টা যেটা, এর আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওটা ছিল ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়, বাট এটার সাউন্ডও অনেক বেশি। সো এই মুহূর্তে কোনো প্যাসেঞ্জার নাই, সো যার কারণে এটা এখন নিয়ে যাচ্ছে না, এখানে স্টপ করে আছে, যখনই কেউ আসবে তখন নিয়ে যাবে। সো এই জায়গাটার পরে তারপর ওইদিকে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। ওই দিকটাতে আজ ছিল আগে, বাট এখন ওইখানে রিনোভেশনের কাজ চলতেছে। তারপরে কিছু পার্টিস হল আছে, তারপরে এই যে এখানে রেস্টুরেন্ট আছে, তারপরে আরও কিছু ওইদিকে রেস্টুরেন্ট আছে। যখনই পার্ক খোলা থাকে দিনের বেলা, তখনই এই রেস্টুরেন্টগুলা খোলা থাকে। এই যে এখানে প্যারাডাইস ফুচকা হাউস বলে একটা জায়গা, এই যে দেখেন এখানে ফুচকা পাওয়া যায়, বাট এখন টাইম শেষ হয়ে গেছে, শেষ বিকাল। সো আপনি যদি খেতে চান তাহলে সামনে একটা কনফেকশনের দোকান আছে, ওইখান থেকে আপনি টিকিট নিয়ে আসতে হবে যে প্লেট কয় প্লেট খাবেন, বাকি এক প্লেটে আই থিঙ্ক 8 পিস থাকে, 80 টাকা চার্জ করে ফুচকার। সো আপনি কনফেকশনের দোকানও আছে এখানে, আপনি চাইলে কনফেকশনের ইয়ে করতে পারবেন। আর ম্যাজিক প্যারাডাইসের বাহিরে লাইক এক্সিট পয়েন্টে বা এন্ট্রান্সের প্রথমে ওইখানে রোডের অপোজিটে ওইখানে রেস্টুরেন্টও আছে। আমরা যে রিসোর্টটাতে উঠেছি নওয়া প্যালেস রিসোর্ট, ওইটার নিচে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাই এভরি মর্নিং, তারপরে লাঞ্চ এবং কি ডিনারও ওইখানে খাই, বাট ওইখানে প্রাইসটা একটু হাইজেনিক এবং কি ক্লিন একটা রেস্টুরেন্ট ওইখানে। সো আপনারা চাইলে ওইখানে আপনারা খেতে পারবেন। এটার জন্য আপনাদেরকে আগে অর্ডার দিয়ে রাখতে হবে। সো এটার মেনিউটা এবং কি কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখলাম। সো আপনারা চাইলে ওইখানে যদি আসেন তাহলে 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা খাবারটা অর্ডার দিয়ে রাখতে হবে। গাইজ, ম্যাজিক প্যারাডাইসের এপিসোড 2 এর ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ কালকে এপিসোড 3 এর সাথে। কালকে আমরা কোটবাড়ির অন্যান্য প্লেস ঘুরবো, ম্যাজিক প্যারাডাইসের ভিতরে না। ম্যাজিক প্যারাডাইসের ভিতরে যা যা ছিল আপনাদেরকে দেখালাম আজকে। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা অসম জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের যে নাইট ভিউটা, যে লেজার লাইট বা লাইটের থ্রু যেটা করে, সেটা এটা অ্যাকচুয়ালি অতুলনীয়। আপনারা যদি দেখেন সারপ্রাইজড হয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এই হচ্ছে সেই নাইট ভিউ ম্যাজিক প্যারাডাইসের। এখানে একটা ওয়াটার ফাউন্টেন, এটার মধ্যে মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ হয়। তারপর ওইটা তো আপনারা জানেনই, ওইটা হচ্ছে মেইন গেট। আর ফেরিস হুইল, ওইটার মধ্যে কোনো লাইট নাই, বাট এদিকে দেখেন এই যে এটা হচ্ছে রিসোর্টটা, নওয়া প্যালেস রিসোর্ট। এটার মধ্যেও লাইটস আছে, এই যে লেজার লাইট সিস্টেম, ওইগুলো মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ হয়। অসম একটা মোমেন্ট, দেখেন আপনারা।